আমেরিকার নেতৃত্বের মধ্যে একটা গুণগত রূপান্তর হচ্ছে। হয়তো যদিও তারা ফিলিস্তিন, ইরান প্রশ্নে একাট্টা, কিন্তু তার মধ্যেও কিছু পার্থক্য দেখা যাচ্ছে। যেমন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, তিনি কিন্তু আস্তে আস্তে ইসরায়েল বিরোধী একটা মুখ হিসাবে সামনে আসছে এবং ধারণা করা হচ্ছে আগামী নির্বাচনে তিনি সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী। ইরানের সঙ্গে চুক্তির উদ্যোগ নেওয়ায় ইসরায়েল সম্পৃক্ত গোষ্ঠীর আক্রমণের শিকার হন জেডি ভ্যান্স। আল জাজিরা রিপোর্ট। এখানে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অভিযোগ করেছেন, ইরান যুদ্ধ অবসানে সম্ভাব্য চুক্তির বিরুদ্ধে মার্কিন জনমত গড়ে তুলতে ইসরায়েল সরকারের কিছু সদস্য প্রভাব খাটানোর চেষ্টা করছে, অর্থাৎ যাতে মানে ইরান যুদ্ধ শেষ হয় এবং একটা সমঝোতা হয়। এটা ইসরায়েলের আসলে এক অর্থে কেউই চায় না এবং সেই ট্রাপে কিন্তু শেষ পর্যন্ত ট্রাম্প পা দিয়ে এখন প্রতিদিন আমেরিকান বাহিনী ইরানে বোমা বর্ষণ করছে। গত বুধবার মার্কিন পডকাস্টার জো রোগানের সঙ্গে এক সাক্ষাৎকারে ভ্যান্স এই কথা বলেছেন। ওই সাক্ষাৎকারে ভ্যান্স যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের কড়া সমালোচনা করেন। যুদ্ধ বন্ধে গত মাসে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের হওয়া চুক্তির পক্ষে অবস্থান নিয়ে জেডি ভ্যান্স বলেন, ইসরায়েল সরকারের কিছু সদস্য চান সামরিক অভিযান চলুক, অর্থাৎ যুদ্ধ চলতে থাকুক। তাই তারা যুক্তরাষ্ট্রকে ওই চুক্তির পথ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। ভবিষ্যতে মার্কিন প্রেসিডেন্ট পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় থাকা ভ্যান্স এর আগেও ইসরায়েলের সমালোচনা করেছেন। এর মধ্য দিয়ে দুই দেশের মধ্যকার মতপার্থক্য আরো সুস্পষ্ট হয়েছে। আসলে জেডি ভ্যান্স যা ভাবছে, ডোনাল্ড ট্রাম্প কিন্তু সেটা ভাবছে না। ডোনাল্ড ট্রাম্প অনেক বেশি ইসরায়েলমুখী, যেটা জেডি ভ্যান্সের কারণে কিছুটা ভারসাম্য রক্ষা হচ্ছে। জো রোগানের সঙ্গে সাক্ষাৎকারে জেডি ভ্যান্স বলেন, আমি যে চুক্তির জন্য কাজ করছিলাম সেটি ভেস্তে দিতে বিদেশি অর্থায়নে প্রচার চালানো হচ্ছে যাতে জনমত চুক্তির বিরুদ্ধে যায়। টাইম সাময়িকীতে সোমবার প্রকাশিত এক প্রতিবেদনের কথা উল্লেখ করেন ভ্যান্স। ওই প্রতিবেদনে বলা হয়, ইরান যুদ্ধ সম্পর্কে মার্কিন জনমতকে প্রভাবিত করতে ইসরায়েলের পক্ষে ডিজিটাল প্রচার চালানোর জন্য ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবিরের সাবেক এক ব্যবস্থাপককে নিয়োগ দেওয়া হয়েছিল। ভ্যান্স বলেন, আলোচনা ও চুক্তি ভণ্ডুল করার উদ্দেশ্যে অত্যন্ত গোপন এবং বিপুল অর্থায়নে প্রচারণা চালানো হয়েছে। ভ্যান্স মনে করেন, ইসরায়েলি সরকারের ভিতরে এমন কিছু মানুষ আছেন যারা মার্কিন জনমতকে প্রভাবিত করে অনির্দিষ্টকাল যুদ্ধ চালিয়ে যেতে চান। আসলে অনির্দিষ্টকাল যুদ্ধ যদি না চালায় ইসরায়েল টিকে থাকতে পারবে না। কারণ এখন যে পর্যায়ে সে থেমেছে, তারা যে পর্যায়ে নিয়ে এসছে, এখান থেকে যদি তারা সরে আসে তাহলে কিন্তু ইসরায়েল ছাড় পাবে না এবং আভ্যন্তরীণভাবে ইসরায়েল মানে মানে তারা জনমত এমনিতেই যুদ্ধের বিরুদ্ধে, যখন নাকি তারা পিছিয়ে আসবে তখন কিন্তু মানুষ আরো চেপে ধরবে। ইসরায়েলের ভোটাররা বলবে যে তুমি যে যুদ্ধ করলা, যুদ্ধের এই অর্জনটা কি হলো? সেই অর্জনের কোনো খতিয়ান তারা দিতে পারবে না। ওয়াশিংটন থেকে আল জাজিরার প্রতিবেদনে প্যাটি কালহেন বলছেন, ভ্যান্স যে ইসরায়েল সম্পৃক্ত প্রচারণার কথা বলেছেন তার মূল লক্ষ্য সম্ভবত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাগা অর্থাৎ মেক আমেরিকা গ্রেট এগেইন সমর্থকদের প্রভাবিত করা। যুক্তরাষ্ট্রের ইসরায়েল নীতি নিয়ে এই সমর্থক গোষ্ঠীর মধ্যে ক্রমেই মতভেদ বাড়ছে। কালহান মনে করেন, এই কারণেই ভ্যান্স জো রোগানের পডকাস্টে গিয়েছেন। জো রোগান যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনপ্রিয় পডকাস্টারদের একজন। বিশেষ করে মাগার সমর্থক তরুণদের মতামত গঠনে তার বেশ প্রভাব রয়েছে। দেখা যাক জেডি ভ্যান্স আলটিমেটলি সে অন্যতম রিপাবলিকানদের অন্যতম অবস্থানে আছে। বলা যায় যে ডোনাল্ড ট্রাম্পের পরেই তার অবস্থান। তিনি একেবারে মার্কিন নীতির বিরুদ্ধে যাবেন না, তবে তিনি একটা মধ্যপন্থা পথ নিয়ে তিনি একটা ভারসাম্য করে তার নিজের একটা ভাবমূর্তি গড়ে তোলার চেষ্টা করবেন। হয়তো সেই কারণেই ইসরায়েল বিরোধী নানান রকম বক্তব্য দিচ্ছেন তিনি।